জয় হিন্দ বন্ধুরা। ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে ফাইনালি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে কমেন্ট করেছেন যে ত্রিপুরা ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট কবে আসবে, সেখানে পোস্ট কত থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকবে, রিটেন সিলেবাস কী থাকবে, কিভাবে অ্যাপ্লাই করব। বন্ধুরা সব কিছুই নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন পাবলিশ করা হয়ে গেছে। এখানে দেখুন যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে। এখানে ফাইল নাম্বার দেওয়া হয়েছে 28 এপ্রিল 2022 সালের নোটিফিকেশন, কিন্তু এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে। বন্ধুরা এই নোটিফিকেশনটা অনেকটা লম্বা, তাই একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। এখানে দেখুন রিক্রুটমেন্ট রুলস 2022 হিসাবে বলা হয়েছে যে 2022 সালে যে রিক্রুটমেন্ট করতে চলেছে সেটা নতুন রুলস হিসাবে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। আগে যে রুলস হিসাবে রিক্রুটমেন্টটা হতো সেই হিসাবে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে না। বন্ধুরা এখানে তাদের যেই ডিপার্টমেন্ট রয়েছে, তাদের যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 28/6/2022 সালে এখানে সিগনেচার করা হয়েছে, একদম তাদের অফিসিয়ালি সিগনেচার, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। বন্ধুরা মেন নোটিফিকেশানটা এখান থেকে শুরু হয়ে গেছে। দেখুন নেম অফ দ্য পোস্ট, এখানে পোস্ট আপনাদের ফায়ারম্যান FM রাখা হয়েছে। নাম্বার অফ পোস্ট 1362 প্লাস পোস্ট। বন্ধুরা সবচেয়ে বড় আপনাদের যে কমেন্ট এসেছিল পোস্ট, দেখুন 1362 প্লাস পোস্ট ক্রিয়েটেড অ্যাজ হোয়েন রিকোয়ার। বন্ধুরা এখানে 1362 প্লাস পোস্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে। ক্লাসিফিকেশনের মধ্যে গ্রুপ সি নন গেজেটেড রাখা হয়েছে। পে স্কেলটা দেখতে পাচ্ছেন লেভেল 6 হিসাবে দেওয়া হবে 2018 পে ম্যাট্রিক্স। এখানে 20,700 টাকা থেকে 65,800 টাকার মধ্যে আপনাদের স্যালারিটা কিন্তু দেওয়া হবে। এখানে দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট, আপনাদের যে রিক্রুটমেন্ট হবে কিভাবে হবে তার প্রসেস কি। 10% ভ্যাকেন্সি রাখা হয়েছে গ্রুপ ডি, যারা সরকারি এমপ্লয় রয়েছে, কর্মচারী রয়েছে তাদের জন্য। যারা সরকারি এমপ্লয় সেখান থেকে 10% ভ্যাকেন্সি এখানে কিন্তু তাদেরকে দেওয়া হবে। 1362 ভ্যাকেন্সি থেকে 10% তাদেরকে দিয়ে দেওয়া হবে। বাকি যে 90% ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ সকল জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা রাখা হয়েছে। বন্ধুরা এখানে বলা হয়েছে যে সিলেকশন করানো কিভাবে হবে। 3টি স্টেজে কিন্তু সিলেকশনটি করানো হবে। প্রথমে দেখুন ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে। যারা ফিজিক্যাল কোয়ালিফাই করবে তাদের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্টে 85 মার্ক আসবে। তো সেই সিলেবাসটা আপনাদের একদম ডিটেলসে বলবো। যারা রিটেন কোয়ালিফাই করবে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ, যেটাকে ভাইভা বলা হয়, 15 মার্কে কিন্তু সেই ভাইভাটা নেওয়া হবে। এই 3টি স্টেজ যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু ফাইনাল মেরিটে নাম দিয়ে দেওয়া হবে। দেখুন এজ লিমিট বলা হয়েছে ফ্রম 18 টু 27, 18 থেকে 27 বছর এজ কিন্তু রাখা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট হিসাবে। যারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে 5 বছর, SC এবং ST ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। বন্ধুরা এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন রিকোয়ার ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস ফ্রম রিকগনাইজড বোর্ড। আপনাদেরকে বলা হয়েছে যে মাধ্যমিক পাস কিন্তু এখানে হতে হবে। রিল্যাক্সেবল আপ টু অ্যাপিয়ার ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ রিকগনাইজড বোর্ড ফর দ্য SC/ST ক্যান্ডিডেট। বন্ধুরা এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাস কিন্তু এখানে আপনাদের থাকতে হবে। মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে 167 সেন্টিমিটার আপনাদের হাইট কিন্তু হতে হবে। এখানে বলা হয়েছে 5 সেন্টিমিটার আপনাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। যারা ST রয়েছে 5 সেমি রিল্যাক্সেশন এখান থেকে কম করা হবে যারা ST ক্যান্ডিডেট তাদের জন্য। চেস্ট 81 সেন্টিমিটার নর্মাল হতে হবে, 5 সেন্টিমিটার কিন্তু আপনাদের সেখান থেকে ফুলাতে হবে। আই সাইট আপনাদের বলা হয়েছে 6/6 উইথাউট গ্লাস ছাড়া 6/6 হতে হবে। এখানে মেডিকেল সম্পর্কে একটু বেসিক জানকারি দিয়েছে। বন্ধুরা এগুলি নিয়ে পরবর্তী সময়ে একদম ডিটেলসে আলোচনা করে নেব। দেখুন ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হয়েছে যারা 10 পাসের উপর 12 পাস রয়েছে, যাদের কাছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যারা সিভিল ডিফেন্স থেকে কেউ না কেউ জব করেছে, তো তাদের জন্য একটু অগ্রাধিকার বেশি দেওয়া হবে যদি এইগুলি তাদের থাকে। বন্ধুরা নিচে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করছি। দেখুন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলা হয়েছে ফিজিক্যাল যে হবে, ফিজিক্যাল যারা কোয়ালিফাই করবে তাদের রিটেন কোয়ালিফাই করলে পার্সোনাল ইন্টারভিউ পরে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট দিয়ে দেওয়া হবে। তো ফিজিক্যালের মধ্যে কি কি করানো হবে এখানে দেখুন লেখা রয়েছে 500 মিটার রান, 500 মিটার আপনাদের দৌড়তে হবে, 1 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হবে। এখানে দেখুন টাইম টার্গেট মিনিমাম কোয়ালিফাই, এখানে কোনো
নাম্বার দেওয়া হবে না, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। 100 মিটার ফায়ারম্যান লিফট উইথ 60 কেজিএস উইথ, এখানে বলা হয়েছে যে 100 মিটার আপনাদের লিফটিং করতে হবে 40 সেকেন্ডের মধ্যে। হাই জাম্প আপনাদের 3.5 ফিট, 3.5 ফুট হাই জাম্প দিতে হবে। পুশ আপস দিতে হবে আপনাদের 30 টাইম। এখানে কন্টিনিউ কিন্তু এগুলি লাগাতে হবে। রিটেন এক্সামের কিন্তু সিলেবাস এখানে দেওয়া হয়েছে। 85 মার্ক হবে, 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। তো যে রিটেন এক্সামে কোশ্চেনগুলি আসবে, কোথায় থেকে আসবে সেগুলিও কিন্তু এখানে আলোচনা করব। দেখুন, পার্সোনাল ইন্টারভিউ সম্পর্কে বলা হয়েছে। ইন পার্সোনাল ইন্টারভিউ 10 মার্ক আউট অফ টোটাল মার্ক 15 উইল বি রিসিভড ফর ডিজারেবল কোয়ালিফিকেশন অ্যাজ, এখানে কিছু বলা হয়েছে। দেখুন, যাদের এক্সট্রা এই কোয়ালিফিকেশনগুলি থাকবে তাদের কিন্তু মার্কস এখানে দেওয়া হবে, এখানে কিন্তু বলা হয়েছে। বন্ধুরা, যেই সিলেবাসটা রাখা হয়েছে যে কোথায় থেকে কোশ্চেনগুলি আসবে, দেখুন রিটেন এক্সামে 85 মার্ক যে কোশ্চেন আসবে সে কোশ্চেনগুলি কোথায় থেকে আসবে এখানে কিন্তু দেওয়া হয়েছে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 65 মার্কস অর্থাৎ 65 মার্ক আসবে। এমসিকিউ প্যাটার্ন টপিক ওয়াইজ ডিটেলস এখানে নিচে দেওয়া হয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 15 মার্ক আসবে, এগুলি কিন্তু 80 মার্ক হয়েছে। বেঙ্গলি ওর ককবরক ল্যাঙ্গুয়েজ যেই গ্রামার সেকশন রয়েছে সেখান থেকে 5 মার্ক আসবে, এগুলি নিয়ে কিন্তু 85 মার্ক হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে 15 মার্ক, এটা বলা হয়েছে। বন্ধুরা, এখানে ডিটেলসে দেওয়া হয়েছে যে কোথায় কোথায় থেকে কোশ্চেনগুলি আসবে। জেনারেল নলেজ থেকে টপিক এখানে দেওয়া হয়েছে, এখানেও টপিকগুলি দেওয়া হয়েছে যে টোটাল মার্ক কোথায় থেকে কত কোশ্চেন আসবে। বন্ধুরা, এখানে ডিটেলসে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করে নিলাম। তবে বন্ধুরা, সবচেয়ে বড় কথা হয়েছে যে এখানে অ্যাপ্লাই ডেটটা কিন্তু মেনশন করা নেই, যে অ্যাপ্লাইটা কবে থেকে আজ হবে সেটা কিন্তু মেনশন করা নেই। 1362 পোস্ট কিন্তু এখানে বন্ধুরা, এটি কিন্তু এখানে 1362 পোস্ট রাখা হয়েছে নতুন। এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, এই যে অ্যাপ্লাই ডেটটা আপনারা ধরে নিতে পারেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু এসে যাবে। বন্ধুরা, এখানে 28 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এখানে রেডি, শুধুমাত্র অ্যাপ্লাই ডেটটা দেওয়া হবে, তারপর কিন্তু অ্যাপ্লাই নিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আবেদন করবেন, শূন্যপদ কত রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করে নিলাম। বন্ধুরা, 1 থেকে 2 সপ্তাহ ওয়েট করেন, তার মধ্যে কিন্তু নোটিফিকেশন ফাইনালি এসে যাবে। যখনই আসে যাবে অ্যাপ্লাই ডেটটা, তখন কিন্তু আপনাদের সাথে আবারও ডিটেলস একদম শেয়ার করে দেব। বন্ধুরা, এই ভিডিও দেখার পর আপনাদের যদি এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু রাখছি। জয় হিন্দ, জয় ভারত।